আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। কোরআন থেকে জানতে চাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি এখন আলোচনা করব আমার 72 নম্বর ভিডিওর মধ্যে কমেন্ট করে একজন বলেছেন আলোচনা করতে, যে তিনি বলেছেন যে এই কোরআন মানুষের কথা, এটা মানুষ লিখেছে, এটা যদি সূরা ফাতিহা পড়ি তাহলে আমি বুঝতে পারবো। তিনি আরও বলেছেন 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হবে সেটা কোরআনে নাই, অথচ মুসলিমদের কিভাবে অমুসলিমদের কিভাবে মারতে হবে সে কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। তারপরে তিনি আরও অনেক কথা বলেছেন, যেমন ফতোয়া আলমগীরের 2য় খণ্ডের 39 নম্বর পৃষ্ঠায় যে অশালীন কথা, যে অপবিত্র কথাবার্তা, মন্দ কথাগুলি বলা হয়েছে সেগুলি তিনি উল্লেখ করেছেন। তো এই ব্যাপারে আমি ভিডিও করতে তিনি আমাকে বলেছেন। তো আমি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই যে সূরা ফাতিহা যদি পড়ি তাহলে কি আমি বুঝতে পারবো যে এটা মানুষ লিখেছে? সেটাই তো আপনি আমাকে বলেছেন। তো সূরা ফাতিহায় কি আছে? আমি যদি আপনাকে একটু সারমর্মটা বলি, যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের সৃষ্টিকর্তা, অর্থাৎ সৃষ্টিকর্তার প্রশংসা করতে বলা হয়েছে। সৃষ্টিকর্তার প্রশংসা এই কথা যদি কেউ বলে তাহলে তো সৃষ্টিকর্তাকে মেনে নেওয়া হলো। তারপর যে কথাটা বলা হয়েছে, দয়ালু, অত্যন্ত দয়ালু মেহেরবান, মালিক হলো বিচার দিবসের মালিক, ইবাদত তারই করতে হবে, তার কাছে সাহায্য প্রার্থনা করার কথা বলা হয়েছে। তারপর বলা হয়েছে সঠিক পথের সন্ধান তার কাছে চাওয়া, যে আমাকে সঠিক পথ দেখাও। যাদেরকে তুমি সঠিক পথে চালিয়েছো, যাদের প্রতি সন্তুষ্ট হয়েছ, আর ওই সমস্ত লোকদের পথে আমাকে চালিও না যাদের প্রতি তুমি অসন্তুষ্ট হয়েছ। যারা অভিশপ্ত হয়েছে, গোমরা হয়েছে, তাদের পথে না, আমাকে গোমরা বানিয়ে দিও না। এরকম কথা আমি কার কাছে বললাম, কার কাছে আবদার করলাম? আমি তো মানুষ। আমি আল্লাহর কাছে যখন এই কথা বললাম, তাহলে তো আমি পরিপূর্ণভাবে আল্লাহকে মেনে নিয়েছি। আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি ধরে নিলাম যে এটা আল্লাহ বলেন নাই, বলেছেন কে? আমি তো অনুসরণ করি রাসূলের। রাসূল তো মানুষ, অবশ্যই মানুষ। আমি রাসূলের অনুসরণ করেছি। কিন্তু রাসূল সে হয়েছে কিভাবে? সে যদি আল্লাহর কথা না বলতো তাহলে কি সে রাসূল হতো? এই কোরআন বলেছে রাসূল এই জন্যই হয়েছে, সে আল্লাহর কথা বলেছে, সেজন্যই সে রাসূল। আল্লাহ বলেছেন যে আমি রসুল মনোনীত করেছি, যাকে আমি পছন্দ করেছি তাকে, মানুষের মধ্য থেকে। রাসূল বলেছেন আমি তো তোমাদেরকে এই কথা শোনাতাম না যদি আল্লাহ না চাইতেন। আল্লাহ তা শোনাতেন না যদি আল্লাহ না চাইতেন। সূরা ইউনূসের 16 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। তিনি আরও বলেছেন যে আমি তো তোমাদের মাঝে অনেক সময় পার করেছি, আমি তো তখন এই কথা তোমাদেরকে বলি নাই। অর্থাৎ আল্লাহ যখন বলতে বলেছেন, যা বলতে বলে তখন আমি বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বলতে, সেই জন্যই বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 80 নম্বর আয়াতে বলেছেন যে আমার আনুগত্য করা মানে, রাসূলের আনুগত্য করা মানে আমার আনুগত্য করা। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো। অর্থাৎ আল্লাহর কথা মেনে চলতে হলে রাসূলের কথাই মেনে চলতে হবে। আল্লাহ তো নিজে সরাসরি এসে কথা বলেন না। আল্লাহ কারোর সাথে দেখা, এমন কোনো চোখ নাই যে আল্লাহ তাআলাকে দেখেছেন। যাই হোক, আমি এদিকে আর যাচ্ছি না। পরবর্তীতে আপনি যে কথাটা বলেছেন যে পৃথিবী সমতল, কোরআন বলেছে, আর সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, কোরআন বলেছে। এটা নাকি অবৈজ্ঞানিক। অবৈজ্ঞানিক বলতে আপনি কি বলতে চেয়েছেন? আপনি বলতে চেয়েছেন যে
যারা বড় বড় জ্ঞানী তাদের দৃষ্টিতে এই কথা প্রতিফলিত হয় নাই যে পৃথিবী সমতল, পৃথিবীর যে গোলাকার। তারা বলছে যারা বড় জ্ঞানী। তাহলে আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে বড় জ্ঞানী বলছেন, এটা আপনি বলতেই পারেন। যদি আপনি বিশ্বাস না করেন কোরআন আল্লাহ, তাহলে আপনি এটা বলতেই পারেন। আল্লাহ যদি আপনাকে সঠিক পথে না চালান, যদি আপনাকে বিশ্বাসী না বানান, তো আপনি বিশ্বাসী হতে পারবেন না। কিন্তু আপনি ইচ্ছা করলে অবিশ্বাসী হতে পারবেন, কিন্তু ইচ্ছা করলে আপনি বিশ্বাসী হতে পারবেন না। সূরা ইউনুসের 100 নম্বর আয়াত অনুসারে বলছি। আরও আয়াত আছে, অনেক আয়াত আছে এই ব্যাপারে, তো আমি ওদিকে যাচ্ছি না। তবে কথাটা হচ্ছে যে পৃথিবী যে সমতল, সেটা আপনার তো না বোঝার কথা নয়। কারণ আপনি পৃথিবীতে চলাচল করে দেখুন তো, কোথাও গোল আকার পান কিনা, কোথাও আঁকা বাঁকা পান কিনা। পৃথিবীকে সমতলই পাবেন। কোরআনে উল্লেখ হয়েছে পাহাড় পর্বতের কথা, আপনি পাহাড় পর্বত পাবেন। কোরআনে যা যা বলা হয়েছে সবই আপনি পৃথিবীতে দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্ববিশেষ, সর্বজ্ঞানী, সর্ববিষয়ের জ্ঞানী, সবচেয়ে বড় জ্ঞানী। সে বলেছে পৃথিবী তোমাদের জন্য আমি সমতল করে দিয়েছি, আপনিও দেখতে পাচ্ছেন পৃথিবী সমতল। কিন্তু কাল্পনিকভাবে কাউকে আপনি বড় জ্ঞানী মনে করছেন, সেটা করতেই পারেন। যেমন কাল্পনিকভাবে মানুষ বিভিন্ন জনকে সৃষ্টিকর্তা মনে করে, মাবুদ মনে করে। এগুলি তার তার মন্দ দিক। যেমন মানুষ পাথরকেও পাপমোচনকারী মনে করে, যারা হজ করতে যায় তারা এগুলি করে। হজ করতে সবাই না, অনেকেই এটা করে, কিন্তু এটা হলো পাপ। আচ্ছা, পৃথিবী চারদিকে সূর্য ঘুরে, কোরআনে বর্ণিত হয়েছে। এটা তো আপনিও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। সূর্য যখন পৃথিবীর পূর্ব দিকে উঠে, বিকালে দেখি সূর্যটা পশ্চিম দিকে চলে গেছে। আপনি কি দেখতে পান না? আমরা তো দেখতে পাচ্ছি, সকালে পূর্ব দিকে, বিকালে পশ্চিম দিকে চলে গেছে। সূর্য চলাচল করে, এটা দেখাই যাচ্ছে। কোরআন তাই বলছে, সূর্য পৃথিবীর প্রদক্ষিণ করে। পৃথিবী সমতল, তাও দেখতে পাচ্ছি, আমরা চলাচল করছি সমতল। যাই হোক, এরপরে আপনি বলেছেন 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই। নামাজ কিভাবে পড়তে হবে সেটা কোরআনে নাই। এই কথাটা আপনি ভুল বলেছেন। ওয়াক্তের কথাগুলি কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয়েছে। নামাজ কিভাবে পড়তে হবে সেটাও কোরআনে বলা হয়েছে। তবে হয়তোবা আপনি যেভাবে মানুষকে নামাজ পড়তে দেখছেন, হয়তোবা সেভাবে কোরআনে নাই। কিন্তু নামাজ আছে, নামাজ কিভাবে পড়তে হবে সেটাও আছে। সেটা হচ্ছে নবী রাসূলগণ কিভাবে নামাজ পড়েছে, যেভাবে নামাজ পড়েছে ঠিক সেভাবে পড়তে হবে। আর নবী রাসূলগণ কিভাবে নামাজ পড়েছে সেটা কোরআনে উল্লেখ হয়েছে। আমি যদি ভালোভাবে বুঝিয়ে বলতে চাই আপনাকে, তাহলে অনেক সময়ের প্রয়োজন আছে। তবে আমি সংক্ষেপে বলতে চাই, নবী রাসূলরা কিভাবে নামাজ পড়েছে। যেমন ইব্রাহিম নবী নামাজ পড়েছে, সে বলেছিল আমার রব আমার জন্য যা চান, আমার প্রতিপালক আমার জন্য যা চান, তাছাড়া আমি আর কোনো কিছুকে ভয় করি না। তোমরা ইবাদত করো এক আল্লাহর, তার সাথে কাউকে শরিক করো না। যারা শরিক করত তাদের সাথে তিনি বিতণ্ডা করতেন। এমনকি এক পর্যায়ে তিনি তাদের শরিককৃত যে মূর্তি বানিয়েছে সেগুলি তিনি এক পর্যায়ে ভেঙেও ফেলেছিলেন। তিনি যে বলেছিলেন যে আমি ভয় করি না আমার রব যা চান তাছাড়া, আমি শুধু ভয় করি আমার রবকে, তিনি আমার জন্য কি চান, আমার জন্য যা চান সেটাকে আমি ভয় করি। আমার জন্য তিনি যদি ভালো চান তাহলে আমার ক্ষতি কেউ করতে পারবে না, আর তিনি যদি আমার ক্ষতি চান তাহলে কেউ আমার ভালো করতে পারবেন না। যখন তাকে তার সম্প্রদায় আগুনে ফেলে দিয়েছিল,
তখন আগুন তাকে পুড়তে পারে না, এজন্য যে তার রব অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিপালক, সকলের প্রতিপালক, তিনি সেটা চান নাই যে ইব্রাহিম নবী আগুনে পড়ুক, সেই জন্য ইব্রাহিম নবীকে আগুনে পড়তে পারেন নাই। কারণ তিনি নামাজ পড়েছেন, সালাত পড়েছেন। কিভাবে? এছাড়া তো কোরআনে অন্য কোনো বিষয় উল্লেখ হয় নাই যে এইভাবে সেভাবে, এইভাবে যেভাবে মানুষ পড়ছে এভাবে ইব্রাহিম নবী নামাজ পড়েছেন। কারণ ইব্রাহিম নবী হচ্ছে মানুষের নেতা। সূরা বাকারার 124 নম্বর আয়াত। ইব্রাহিম নবীর ধর্মাদর্শ থেকে বিমুখ সে ব্যক্তি যে নিজেকে নির্বুধ বানিয়েছে। সূরা বাকারার 130 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে আপনি বলুন, আমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। সূরা বাকারার 135 নম্বর আয়াত। সূরা আনামের 90 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, অতএব আপনি তাদের অনুসরণ করুন। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন। তাহলে নবী রাসূলরা অর্থাৎ ইব্রাহিম নবী থেকে শুরু করে সকল নবীরা যেভাবে ইবাদত করেছে সেগুলি হলো নামাজ, সেগুলো ইবাদত। যেমন সোহেব নবী নামাজ পড়েছেন। সূরা হুদের 84 থেকে 87 নম্বর আয়াত পড়ে দেখবেন, সেখানে এই সোহেব নবী বলেছেন যে তার সম্প্রদায়কে, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথাটা সকল নবীরাই বলেছেন। আল্লাহ বলেছেন সূরা মুহাম্মদের 25 নম্বর আয়াতে যে আমি তো সকল নবী রাসূলদের এই কথাই বলতে বলেছি যে তোমরা বলো এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমরা তার সাথে কাউকে শরীক করিও না। তো সোহেব নবীও সে কথাটাই বলেছিলেন তার সম্প্রদায়কে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তোমরা মাপে ওজনে কম দিও না। তোমাদেরকে আমি সচল অবস্থা দেখতে পাচ্ছি, আর আমি তোমাদের জন্য এক মহা সর্বগ্রাসী আযাবের দিনের আশঙ্কা করছি। আমি তোমাদের জন্য পাহারাদার নই। তোমরা তোমাদের সম্পদ অতটুকুই ব্যয় করো যতটুকু তোমাদের জন্য নির্ধারিত। তার উত্তরে তার সম্প্রদায় বলেছিল, হে সোহেব, আপনার নামাজ, আপনার সালাত কি আপনাকে এই শিক্ষা দেয় যে আমাদের বাপদাদা পূর্বপুরুষরা যাদের ইবাদত করতো সেগুলি আমরা ছেড়ে দেই, আমরা আর আমাদের সম্পদের ব্যবহার আমাদের ইচ্ছে মতো না করি? আমরা তো আপনাকে ভালো মানুষ এবং বুদ্ধিমান হিসাবে দেখতে পাচ্ছি। তো সকল নবীদের সালাত তো এরকমই, এই পদ্ধতি। তারা ভয় করছে না কাউকে। আগুনে ফেলে দিয়েছে ইব্রাহিম নবীকে, আগুন পড়ে নাই। হয়তো আপনি বিশ্বাস করেন না, এটা আপনার ইচ্ছা, কিন্তু বিশ্বাস করতে হলে আল্লাহর ইচ্ছা থাকতে হবে। আল্লাহ যদি আপনাকে বিশ্বাসী না বানান তা আপনি বিশ্বাসী হতে পারবেন না। সূরা ইউনুসের 100 নম্বর আয়াত অনুসারে বলছি, আল্লাহ বলছেন যে আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না, অর্থাৎ বিশ্বাসী হতে পারবে না। সূরা সাজদার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যদি চাইতাম তাহলে প্রত্যেকটা মানুষকে হেদায়েত দিয়ে দিতাম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক আয়াত, অনেক কথা পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছেন যে আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। প্রত্যেকটা মানুষই অপরাধী, সৃষ্টিগতভাবে মানুষ অপরাধী। সেজন্য নবী রাসূলগণ ভয়ে কম্পিত ছিলেন। তারা একটা কথাই বলতেন যে আমার প্রতিপালক আমার জন্য যা চান তাকে আমি ভয় করি, এছাড়া অন্য কিছু কোনো কিছুকে ভয় করি না। তোমরা যদি পারো তো আমার জন্য কিছু করে ফেলো। এই যে আল্লাহর উপর নির্ভরশীলতা, এটা হলো সালাত। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে আপনি তাদেরকে ফেরাউনের স্ত্রীর কথা শুনিয়ে দিন। সে বলেছিল, হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও, ফেরাউনের অত্যাচার থেকে আমাকে রক্ষা করো। এই হলো সালাত, এলো ইবাদত। সূরা 66 নম্বর সূরার 11 এবং 12 নম্বর আয়াত আপনারা পড়বেন। আরও বলেছেন যে আপনি তাদেরকেও ইমরানের মেয়ে মরিয়মের কথা শুনিয়ে দিন। সে নিজেকে পর্দা করেছিল, আমি তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছিলাম, সে আমার আয়াতে বিশ্বাসী ছিল, সে বিনয়ীদের অন্তর্ভুক্ত ছিল। এলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সূরা নিসার 147 নম্বর আয়াতে, কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আর ঈমান আনো। আল্লাহ তো গুণগাহী সর্বজ্ঞ। এভাবে আমি সালাতের কথা আপনাকে বলতে গিয়ে একটু সময় বেশি নিয়েছি, কারণ হলো কীভাবে বুঝাতে গেলে যে ইবাদত কীভাবে করতে হয়
যেভাবে নবী রাসূলগণ করেছে, আল্লাহর প্রিয় বান্দারা করেছেন, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, যাদেরকে নেয়ামত দিয়েছেন, তারা যেভাবে ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করেছেন, ঠিক সেভাবেই ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। আর এটা কি সালাত বা নামাজ বা ইবাদত বলা হয়েছে। আর সর্বোত্তম ইবাদত হচ্ছে আল্লাহর স্মরণ। যাই হোক, আমি আর ওদিকে যাচ্ছি না। তো আপনি আরও অনেক কিছু কথা বলেছেন, যেমন বলেছেন যে অমুসলিমদেরকে কিভাবে মারতে হবে এই কথা বলা হয়েছে, অথচ নামাজের কথা বলা হয় নাই। নামাজের কথা তো আমি আপনাকে শুনিয়েছি। এখন অমুসলিমদেরকে কিভাবে মারতে হবে এটা আপনি ডালাভাবে বলতে পারেন না। সূরা আনফালের অর্থাৎ ৮ নম্বর সূরার ১২ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে আপনি এই কথাটা বলেছেন যে তাদেরকে কিভাবে মারতে হবে। দেখুন, এই বিষয়টা হচ্ছে আপনাকে বোঝাতে গেলে একটু সময়ের প্রয়োজন হবে, কিন্তু তারপর আমি সময় নিতে চাচ্ছি না। শুধু সংক্ষেপে বলছি যে এটা হলো যুদ্ধক্ষেত্রের ব্যাপার। যুদ্ধ কেন করতে হয়েছে সেটা কোরআনে ভালো করে বলে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অপবিত্র লোকেরা যখন নাকি পবিত্র জায়গাতে কাবাঘরে যেত এবং কাবাঘরে যেতে মানুষদেরকে বাধা দিত, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা তবার ২৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে মুশরিকরা হলো অপবিত্র, অতএব এ বছরের পর তারা যেন এই পবিত্র কাবাঘরের কাছে আর আসতে না পারে, তাদেরকে বাধা দিতে হবে। অথচ তারাও, মুশরিকরাও পবিত্র কাবাঘরে যেতে মানুষদেরকে বাধা দিত। সূরা আনফালের ৩৪ নম্বর আয়াত। আর তারা অপবিত্র এই কারণেই যে তারা যেভাবে ইবাদত করত, সেই ইবাদতটা হলো অপবিত্র ইবাদত, অর্থাৎ কোরআন আল্লাহর বিধান বহির্ভূত। যেরকম আমাদের দেশের মানুষেরা ইবাদত করে নামাজের নামে, কোরআন বহির্ভূত, এগুলি হয় না। তারা কিভাবে ইবাদত করত? পবিত্র কাবাঘরের কাছে তাদের তালি বাজানো এবং শীষ দেওয়াটাকে তারা নামাজ বলতো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা অপবিত্র। আর আল্লাহ রাব্বুল আলামিন অপবিত্রকে পবিত্র থেকে আলাদা করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে তাদেরকে শাস্তি দিবেন। এটা সূরা ৮ নম্বর সূরার আনফালের ৩৭ নম্বর আয়াত। তো যুদ্ধক্ষেত্রে কিভাবে তাদের সাথে যুদ্ধ করতে হবে সেই নিয়মের কথা বলা হয়েছে সূরা আনফালের ১২ নম্বর আয়াতে। তাদেরকে কিভাবে মারতে হবে, কিভাবে বন্দি করতে হবে, তাদেরকে কিভাবে সাইরে দিতে হবে, তাদের সাথে কতক্ষণ পর্যন্ত যুদ্ধ করবে, তাদের সাথে সন্ধি চুক্তি কিভাবে রক্ষা করতে হবে, তারা সন্ধি চুক্তি ভঙ্গ করলে তাদের সাথে কি ব্যবহার করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়াদি পরিষ্কারভাবে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এই যুদ্ধকালীন বিষয়গুলিকে আপনি সর্ব জায়গায় মিলিয়ে ফেলতে পারেন না। তাহলে আপনি কি করলেন? মানুষদেরকে ধোঁকা দিচ্ছেন, মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করছেন। সূরা বাকারার ১০ নম্বর ১১ নম্বর আয়াত অনুযায়ী বলছি, আপনি ফাসাদ সৃষ্টিকারী। দেখুন, আপনি বিয়ে করার ব্যাপারে আপনি কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সীমা রেখা দিয়েছেন কাদেরকে বিয়ে করা যাবে, বিয়ে তো খারাপ কোনো জিনিস নয়। এটা একটা সীমা রেখা দিয়ে দিয়েছেন কাদেরকে বিয়ে করা যাবে, কিভাবে বিয়ে করবে, শর্ত কি, ইত্যাদি। এটা দোষের কিছু নয়। তবে আপনি আরেকটি কথা উল্লেখ করেছেন যে ফতোয়া আলমগীরের ২য় খণ্ডের ৩৯ পৃষ্ঠার কথা, যেখানে খুবই খারাপ মন্তব্য করা হয়েছে, খারাপ অপবিত্র কথা বলা হয়েছে। সেগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না, আপনি উপস্থাপন করেছেন। তবে আমি আপনাকে একথাই বলবো যে এরকম কথা যারা বলে, যারা এগুলি লিপিবদ্ধ করেছে, যারা এগুলি মানুষদেরকে পড়ে শোনায়, আর যারা এগুলি বলে, তারা মূলত সূরা লুকমানের ৬ নম্বর আয়াত অনুসারী। সূরা লুকমানের ৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা অসার বাক্য সংগ্রহ করে মানুষদেরকে শোনায় এই উদ্দেশ্যে যে আল্লাহর প্রদর্শিত পথকে মানুষের কাছে ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়ে দেওয়ার জন্য। এরকম আরও হাজারো কিচ্ছা কাহিনী তারা মানুষদেরকে শোনায়। সেগুলি আপনি এই পবিত্র কোরআনের সাথে তুলনা করে কথা বলতে পারেন না। এগুলিকে আমরা অপবিত্র কথা মনে করি। এগুলি কোরআনের অর্থাৎ আল্লাহর বিধানকে ঠাট্টা বিদ্রুপের বিষয় বানানোর জন্য এগুলি শয়তানের একটা চক্রান্ত, ষড়যন্ত্র। এরকম হাজারো বিষয় আছে যেগুলি
করে আসছে। তো আশা করি আপনার জানার বিষয়গুলি আপনি জেনে ফেলেছেন। আমি যা বলছি হয়তো বুঝে ফেলেছেন। এখন যদি আপনি এই কোরআনের উপরে বিশ্বাস করেন যে এটা আল্লাহর প্রদত্ত, আপনি বিশ্বাস করতে পারবেন তখনই যখন আল্লাহ যদি চান। আর আল্লাহ যদি না চান তাহলে আপনি বিশ্বাসী হতে পারবেন না। আর অবিশ্বাসী হওয়াটা এটা আপনার ইচ্ছা, এটা আপনি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ প্রিয় বান্দা নবী মুহাম্মদকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনার দ্বারা যত ভালো কাজ হয় সেগুলি আল্লাহর ইচ্ছায় হয়, আর আপনার দ্বারা যত মন্দ কাজ হবে সেটা আপনার ইচ্ছায়। অর্থাৎ মানুষ সৃষ্টিগতভাবে অপরাধী, সেই অপরাধ থেকে বাঁচতে পারবে যদি আল্লাহ ইচ্ছে করেন, দয়া করেন, তাছাড়া বাঁচতে পারবে না। সেই জন্যই ইব্রাহিমের আদর্শ, ইব্রাহিম নবীর ধর্ম আদর্শ ছিল, সে বলেছিল আমি তো শুধু ভয় করি এটাই, আমার রব আমার প্রতিপালক আমার জন্য কি চান সেটা, এছাড়া আমি আর কোনো কিছুকে ভয় করি না। সে যদি আমার জন্য ভালো চায় তাহলে আমার মন্দ করার কেউ নাই, সে যদি আমার মন্দ চায় তাহলে কেউ আমার ভালো করতে পারবে না। এটি হলো ইব্রাহিমের ধর্মাদর্শ। ইব্রাহিমের ধর্মাদর্শ গ্রহণ করবে সে ব্যক্তি যে যার প্রতি আল্লাহর অনুগ্রহ বা দয়া আছে। আর যে ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে সেই বিমুখ যে নিজেকে নির্বোধ বোকা বানিয়েছে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।